আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টোর কিপার ও সহকারী স্টোর কিপার নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন 1 নিয়ে আলোচনা করবার। উল্লিখিত পদসমূহের পরীক্ষা একটিমাত্র প্রশ্নের মাধ্যমে নেওয়া হবে বলে ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হয়েছে। তো ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই উৎসাহ দিবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। যে নারীর স্বামী বিদেশ থাকে তাকে এক কথায় কি বলে? পুরুষিত ভর্তিকা বলে। আমি প্রত্যেকটা প্রশ্নে কয়েক সেকেন্ড করে সময় নেব, আপনি নিজেকে এর মধ্যে যাচাই করে নেবেন। তাহলে যে নারীর স্বামী বিদেশ থাকে তাকে কি বলে? পুরুষিত ভর্তিকা। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। কাকে? বিহারীলাল চক্রবর্তীকে। তামার বিষ বাগদার অর্থ কি? তামার বিষ বাগদার অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। অর্থের কুপ্রভাব। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান কত? ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান হচ্ছে 7ম। 5 নম্বর বলা আছে কোনটি রুড়ি শব্দ? এখানে রুড়ি শব্দ হবে হস্তি। কোনটা? ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। রুড়ি শব্দ কাকে বলে? অর্থাৎ যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ সম্পূর্ণ আলাদা তাকে রুড়ি শব্দ বলে। যেমন এখানে দেখেন হস্তি। হস্তি মানে কি? যার হাত আছে, কিন্তু হস্তি দ্বারা কি বোঝায়? হাতি বোঝায়। ওকে। 6 নম্বর আছে ভারতচন্দ্র রায়কে গুণাকার উপাধি কে দিয়েছিলেন? ভারতচন্দ্র রায়কে গুণাকার উপাধি দিয়েছিলেন কৃষ্ণচন্দ্র, রাজা কৃষ্ণচন্দ্র দিয়েছিলেন। আরেকটা কথা আছে ভিউয়ার্স, আপনাদের পরীক্ষাটা তো 19শে জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই স্বল্প সময় যদি আপনি একটা মোটামুটি ভালো একটা প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের কাছে একটা স্পেশাল সাজেশন আছে 1200 প্রশ্নের। আপনি চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিতে পারেন। সামান্য পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনটির পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। যুগ সন্ধিক্ষণের কবিকে? যুগ সন্ধিক্ষণের কবি কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। নিশীথ রাতে বাজে বাঁশি, নিশীথ রাতে বাজে বাঁশি বাক্যে নিশীথ কোন পদ? এই নিশীথ হবে এখানে বিশেষণ পদ। কি? বিশেষণ পদ। কাঁঠালের আমসত্ত্ব বাগদাটার অর্থ হচ্ছে অসম্ভব ব্যাপার। কি? কাঁঠালের আমসত্ত্ব বাগদাটার অর্থ অসম্ভব ব্যাপার। বাংলার সাধু ভাষার জনককে? বাংলার সাধু ভাষার জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে বাংলা সাধু ভাষার জনক। হ্যাঁ, অর্থাৎ যে ভাষাতে ক্রিয়াপদ ও সর্বনাম পদের পূর্ণরূপ ব্যবহার করা হয় সে ভাষাকে বলা হয় সাধু ভাষা বলা হয়। ঠিক আছে। আর বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তককে? প্রমথ চৌধুরী। এটাও কিন্তু প্রশ্নে বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্ন আসে। তিলে তৈল হয় বাক্যে তিলে কোন কারক? এটা কোন কারক হবে? এখানে 11 নম্বরের সঠিক উত্তর হবে ঘ নাম্বারটা, অর্থাৎ অপাদান কারক। অপাদান কারক বলতে কি বুঝি আমরা? যা থেকে কিছু বিচ্যুতি গৃহীত, জাত বিরত আরম্ভ দূরীভূত হয় এবং যা দেখে কেউ ভয় পায় তাকে অপাদান কারক বলে। যেমন তিলে তৈল হয়, এটি অপাদান কারক, কিন্তু তিলে তৈল আছে এটা অধিকরণ কারক। কারণ এখানে বোঝাচ্ছে যে কোথায় আছে অর্থে অধিকরণ কারক। বিষয়টা বোঝা যায়। রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ হচ্ছে এখানে পদ্মরাগ। পদ্মরাগ। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটা উপন্যাস। বাংলা ব্যঞ্জন বর্ণের মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ হচ্ছে 6টি। আর যদি এভাবে হয় যে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টা? মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টা আর অর্ধমাত্রা আছে 8টা, তখন কিন্তু ওরকম প্রশ্ন হবে। কোনটি পার্শ্বিক বর্ণ? পার্শ্বিক বর্ণ হচ্ছে ল। পার্শ্বিক বর্ণ কেমনে মনে রাখবেন? ধরেন পাশের বাড়ির একটা মেয়ে আছে ললিতা, তাকে ভালো লাগে সেজন্য মনে রাখবেন পার্শ্বিক বর্ণ ল। মেয়েরা রাখতে পারেন লালন নাম দিয়ে। ঠিক আছে। একটা কথা হচ্ছে লজিক দিয়ে আপনি মনে রাখলে, যে লজিকে আপনি মনে রাখতে পারবেন, মনে রাখাটা হলো মূল ফ্যাক্ট। আচ্ছা, উড ইউ মাইন্ড ড্যাশ এ কাপ অফ টি উইথ মি? আচ্ছা, এখানে উড ইউ মাইন্ডের পর আমরা জানি ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে, তাহলে হ্যাভিং কি হবে? বি নাম্বারটা। উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি উইথ মি? দ্য মিনিং অফ সামচুয়াস? সামচুয়াস শব্দের অর্থ হচ্ছে সাধারণত আপনার যেটাকে বোঝায় চমৎকার টাইপের বা অতি ব্যয়বহুল বিলাসিতা, সেজন্য হবে কি? লাক্সারি। দ্য মিনিং অফ ফিডেলিটি? ফিডেলিটি অর্থ হচ্ছে বিশ্বস্ততা, তাহলে লয়্যালটি অর্থ বিশ্বস্ততা। ইফ আই হ্যাড মানি আই ড্যাশ ইট নাও? এখানে দেখেন, এখানে সে আপনার কোনটা? হ্যাড। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, এটা কি V2, এই জন্য হবে কি উড পারচেস, বি নাম্বারটা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স? এখানে সঠিক উত্তরটা হবে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখানে দ্য রিচ দ্বারা কি সব ধ্বনি দিয়ে বোঝানো হচ্ছে। হ্যাঁ। দ্য ফ্রেশ বাই অ্যান্ড বাই মানে কি অতি শীঘ্রই, সুন। অ্যান অর্ডিন্যান্স মানে কি অধ্যাদেশ, সুতরাং আ ল।
ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ এর পরে নাউন হবে প্লুরাল বাট ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। ভার্ব অফ নাম্বার, নাম্বারে ভার্ব হবে কি ইনুমারেট। ক্রেডিট টাকা 500 মাই অ্যাকাউন্ট, হ্যাঁ এখানে কি হবে টু মাই অ্যাকাউন্ট, অর্থাৎ টাকার পরিমাণ আগে উল্লেখ থাকলে তাহলে ক্রেডিট টু হবে, আর না থাকলে হবে ক্রেডিট উইথ, তাহলে বি নাম্বারটা সঠিক উত্তর। দ্য ওয়ার্ড হোমোজেনাস, হোমোজেনাস শব্দের অর্থ হচ্ছে স্বজাতীয়, একই জাতীয় বা সমজাতীয়, তাহলে কি হবে অফ দ্য সেম কাইন্ড। আই হেল্প হার সলভ দ্য প্রবলেম, এটাকে প্যাসিভ যদি করি তাহলে কি হবে 27 নম্বরে সঠিক উত্তরটা হবে ডি নাম্বারটা, অর্থাৎ শি ওয়াজ হেল্প টু সলভ দ্য প্রবলেম বাই মি। টেক ইন্টু অ্যাকাউন্ট শব্দের অর্থ হচ্ছে বিবেচনা করা, কনসিডার। এ পার্সন হু বিলিভস ইন অন গড, তাকে কি বলে মনোথিস্ট, অর্থাৎ একেশ্বরবাদী, কি একেশ্বরবাদী। জামাল অ্যান্ড আই ওয়াক টু স্কুল। কোপা আমেরিকা ফুটবল কাপ, ফুটবল কাপ 2024 যেতে কোন দেশ জয়লাভ করে? আজকে যে খেলাটা হয় ফাইনাল খেলা হয়, আর্জেন্টিনা জয়লাভ করে এবং রানার্স আপ হয় কলম্বিয়া, কলম্বিয়া রানার্স আপ। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? বাংলাদেশের জাতীয় প্রতীকে তারকা চিহ্ন আছে 4টি। বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ইক্ষু গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ঈশ্বরদীতে অবস্থিত। শহীদ আসাদ দিবস কবে পালিত হয়? 20 জানুয়ারি। ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে সুয়েজ খাল। কতজন পাকিস্তানি সৈন্য যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল? 93,000। বাংলাদেশে কোন তারিখে আয়কর দিবস পালিত হয়? বাংলাদেশে আয়কর দিবস পালিত হয় 30 নভেম্বর। 37 নম্বরে সঠিক উত্তর হবে গ নম্বরটা। আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। নিচের কোন দেশটিতে সমুদ্রবন্দর নেই? আফগানিস্তানে কোনো সমুদ্রবন্দর নেই, এটা একটা স্থলবেষ্টিত দেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে? 17টি। এ পর্যন্ত 17টি সংশোধনী আনা হয়েছে। বিশ্বের স্যাটেলাইট প্রেরণে বাংলাদেশ কততম? বাংলাদেশ হচ্ছে 57তম দেশ। মুজিব বর্ষ পালিত হয় কবে? মুজিব বর্ষ পালিত হয় 17 মার্চ 2020 থেকে 31 মার্চ 2022। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি সেক্টর ভাগ করা হয়? বাংলাদেশকে 11টি সেক্টর ভাগ করা হয়। মুক্তিযুদ্ধের সময় নৌ সেক্টর কতটি ছিল? নৌ সেক্টর ছিল কোনটা? নৌ সেক্টর ছিল 10 নং সেক্টর। উপসেক্টর ছিল কয়টা? উপসেক্টর ছিল 64টা। মুক্তিযুদ্ধের সময় উপসেক্টর ছিল 64টা। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ কোনটি? চীন। বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশও চীন। 48 নম্বর সঠিক উত্তর কি? ঘ নাম্বারটা। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে কততম? তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়তম। মুক্ত গণমাধ্যম সূচক 2023 শীর্ষ দেশ কোনটি? মুক্ত গণমাধ্যম সূচক শীর্ষ দেশ হচ্ছে কোনটা? নরওয়ে। বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি? বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড। প্রবাসী আয় সূচকে শীর্ষ দেশ কোনটি? প্রবাসী আয় সূচকে শীর্ষ দেশ হচ্ছে ভারত। প্রবাসী আয়ে বাংলাদেশ কততম? প্রবাসী আয় বাংলাদেশ 7ম। বৈশ্বিক গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কততম? বৈশ্বিক গণতন্ত্র সূচকে বাংলাদেশ অবস্থান 73তম। এ পর্যন্ত আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয় কয়বার? এ পর্যন্ত 4টি আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়। প্রথম আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত কত সালে? প্রথম আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয় 1948 সালে। চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত কবে? চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয় 1973 সালে। ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কবে? ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় 1978 সালে মিশর এবং ইসরায়েলের মধ্যে। মিশর সুয়েজ খালকে জাতীয়করণ করে কবে? মিশর সুয়েজ খালকে জাতীয়করণ করে 1956 সালে। গণিত অংশ দেখুন, এই গণিতে যদি কারো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তাহলে আগামীকালকে এই গণিতগুলো সমাধান করে দেবো। বারবার আসা গণিত এই শিরোনামে আমি করে দেবো, ঠিক আছে? ওই ভিডিওগুলো দেখলেই হয়ে যাবে, এই গণিতগুলো কালকে পাবেন আপনি। আচ্ছা, 61 নম্বর আছে, একটি বাঁশের 1/4 অংশ কাদায়, 3/5 অংশ পানিতে এবং অবশিষ্ট 3 মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত? বাঁশটির দৈর্ঘ্য আছে 20 মিটার। কোনো আসল 20 বছরের সুদে মূল্যে দ্বিগুণ হলে কত বছরের সুদে মূল্যে 3 গুণ হবে? 40 বছরে। এই গণিতগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই গণিতগুলোই বেশি সরকারি চাকরির পরীক্ষাতে ঘুরে ফিরে আসে, ওইগুলোই ধরা হয়েছে। ওকে, আচ্ছা, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না? তেলের খরচ কমাতে হবে কত? 20
20%। এক ব্যক্তির মাসিক বেতনের 1/40 অংশ মহার্ঘ ভাতা পান, তার মাসিক আয় 1600 টাকা হলে তার মহার্ঘ ভাতা কত? তার মহার্ঘ ভাতা হচ্ছে 39.2 টাকা। 65 নম্বর, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি 10 মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল আছে 48 বর্গ মিটার। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে 64√3। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 10। একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? 30 ডিগ্রি। তারপর হচ্ছে 8টার সময় ঘন্টা কাটা ও মিনিটে কাটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 120 ডিগ্রি। একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 450 টাকা, বেশি হলে 5% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? ছাগলটির ক্রয় মূল্য হচ্ছে 3000 টাকা। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তবে সর্বশেষ যাদের স্পেশাল সাজেশন প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। সামান্য পারিশ্রমিক বিনিময়ে সাজেশনটির PDF ফাইল হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। ভালো থাকবেন।